আসসালামু আলাইকুম। আপা কেমন আছেন? এই তো হ্যাঁ ভালো আছি। কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে বিকজ হচ্ছে যে অনেক কিছু থাকে যে আমরা আসলে এক্সপ্রেস করতে পারি না, বাট কার্টুন ইজ আনাদার ওয়ে টু এক্সপ্রেস হাউ ইউ ওয়ান্ট টু প্রোটেস্ট অর সেইং সামথিং রং। সেখানে প্রত্যেকটা জিনিস এত ইন্টারেস্টিংভাবে দেখানো হয়েছে এবং প্রত্যেকটা জিনিসে খুব সুন্দর করে দেখানো, সো দেখে ভালোই লাগতেছে যে মানুষ কত ক্রিয়েটিভ হতে পারে। আচ্ছা, কথার মাঝে কথা বলি, আপনার বান্ধবী কই? ফ্রেন্ড কারিনা কাইসার। আমার বান্ধবী ঘুমাচ্ছে, কারণ হচ্ছে আমরা আজকে আসলে ভোর পর্যন্ত আমরা বন্যা নিয়ে আসলে অনেক ডোনেশন নিয়ে বা অনেক দৌড়দৌড়ির মধ্যে ছিলাম, সো আমার বান্ধবী এখন ঘুমাচ্ছে, নাহলে আমার বান্ধবীকে নিয়েও আসতাম। না, আমার অনেক বেশি ভালো লাগছে, এইটাই বললাম যে আসলে এত ভালো ভালো কার্টুনিস্টরা আছে, সো সবার এত ভালো ভালো কাজ তো দেখে আমার কাছে আসলে খুব বেশি ভালো লাগতেছে। যে জিনিসগুলো আসলে এতদিন ধরে ওরা পাবলিশ করতে পারে নাই, বাট এই জিনিসগুলো প্রত্যেকের মাথায় ঘুরতেছিল, আমরা অনেকেই অনেক কিছু বলতে পারি না, সো দ্যাটস অ্যানাদার ওয়ে টু সে সামথিং দ্যাট ইজ গোয়িং রং, সো এটাই ভালো লাগতেছে। আমি ফারহানা ইয়াসমিন রুমি, জি আপা। ঢাকা থেকে এসেছি, পুরান ঢাকা থেকে। তো কার্টুন প্রদর্শনীটা দিকে হচ্ছে এটা জানার পর আমি এখানে দেখতে এসেছি এবং আমার ভীষণ ভালো লাগছে। এই উদ্যোগটা অনেক দরকার ছিল। কি কি দেখলেন? কার্টুনগুলো দেখলাম, খুব সুন্দর সুন্দর কার্টুন। আমাদের যে মনের মনের যে প্রচুর ভাবগুলো ছিল প্রত্যেকটা কার্টুনে এগুলো হ্যাঁ, উঠে বলেন। এসেছে। আর এটা একটা চমৎকার গ্রিকের এই আয়োজনটা একটা চমৎকার আয়োজন। মানে শহীদুল স্যারকে এই জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আর উনি এখানে এত কি- সুন্দর একটা আয়োজন জি। করেছেন। এখানে কি কিছু লিখতে চাইছিলেন? আমি এখানে হ্যাঁ লিখবো। কি না মামুনি? আমার নাম এভিন হোসেন জয়িতা। কেমন লাগছে এখানে এসে? এখানে খুব ভালো লাগছে এসে। কার সাথে আসছো? মা বাবা মা কই? মার সাথে আর খালামণি আর মামুনি কই? মামুনি এখানে। ও, আচ্ছা আচ্ছা, কখন আসছো? কিছুক্ষণ আগে এসেছি। এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। পুরো প্রদর্শনী দেখেছো? জি। তুমি যে টানাটানি করছো, কাকে টানাটানি করলা? দেখাশিনা। হ্যালো, আমার নাম জারা তাকিয়াত, আমি হচ্ছে ঢাকা কমার্স কলেজে পড়ি। আমার এই বছর এইচএসসি ছিল, আমি অটো পাস পেয়ে গেছি। অ্যান্ড এখানে আমি আসার অনেকদিন ইচ্ছা ছিল, আজকে এসেছি অ্যান্ড আমার অনেক ভালো লাগতেছে। মানে আশেপাশে আর্ট ওয়ার্কগুলো দেখছি, আমি নিজেও আর্ট করেছি রাস্তায়, সো মানে এত সুন্দর সুন্দর কার্টুন, মানে আমরা এতদিন যেগুলো ফেস করেছি ওইগুলো কার্টুন হিসেবে দেখছেন, ফান লাগছে, অ্যাট দ্য সেম টাইম কাইন্ড অফ ট্রমাটাইজিংও লাগতেছে। ওভারঅল ভালোই লাগতেছে। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে হচ্ছে র্যাপ সং চলতেছে, এই যে আন্দোলনের যেগুলো হচ্ছে মানুষ মরছে এইগুলো নিয়ে, হাসিনাকে নিয়ে অ্যান্ড অল, তো ভালোই লাগছে ওভারঅল। কার সাথে আসছেন? কোথায় থেকে আসছেন? আমি আসছি মিরপুর 11.5 থেকে। কার সাথে আসছেন? আমার বোনের সাথে, আমার একটা বোন বান্ধবীর কই? সাথে দেখি এসেছি। বোন কোনটা? এই যেটা আমার বোন, বড় বোন, এটা হচ্ছে আমার বান্ধবী রেজওয়ানা, ওর নাম সারা। এই ফ্রেন্ড, বান্ধবী কি ক্লাসমেট? হ্যাঁ, ও আমার ক্লাস। যদি একটু বলতেন আপনাদের প্রদর্শনী সম্পর্কে। তো ভিতরে আমাদের কার্টুন এক্সিবিশন চলছে, যেখানে প্রায় 86 জন কার্টুনিস্টের 175-এরও বেশি, প্রায় 200-এর কাছাকাছি হয়তো কার্টুন ডিসপ্লে করা হয়েছে। আর এখানে যাতে যেই আমাদের আসলে গণ অভ্যুত্থান বা যে সময়টা গিয়েছে, সেই জুলাই গণ অভ্যুত্থানের কথা যাতে মানুষ মনে রাখতে পারে, সেই জন্য আসলে আমরা কিছু সুভিনিয়ার টাইপের বিষয় প্রোডাক্ট এনেছি। এর মধ্যে পোস্টার আছে, স্টিকার আছে, আমাদের ক্যালেন্ডার আছে, টোট ব্যাগ আছে, এবং আমাদের আসলে ক্যাম্পেইনের নাম রাজনৈতিক আলাপ নিষিদ্ধ নয়। আমরা চাই যে মানুষ রাজনীতি নিয়ে আলাপ করুক, এবং রাজনীতি নিয়ে আলাপ করলে আসলে একটা রাষ্ট্র সুগঠিত হতে পারে। সেই জন্যই আসলে আমাদের এই ক্যাম্পেইনের নাম রাজনৈতিক আলাপ নিষিদ্ধ।